নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো নিরামিষ ঘুগনি। নিরামিষ ঘুগনি বানানোর জন্য এখানে মটরটাকে আমি সারা রাত্রি জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ধুয়ে নিয়েছি, সুন্দর ভিজে গেছে। এইগুলো আমি সেদ্ধ করে নেব। আর নিয়েছি 3টে আলু। কুকারের মধ্যে সব দিয়ে আমি সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে সব দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব। ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মটরটাকে জল থেকে ছেঁকে নেব। আর আলুগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে টুকরো টুকরো করে নেব, একদম টুকরো টুকরো করে নেব। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দেব। দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। ফোড়নটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর নিয়েছি আদা গ্রেট করে, আর নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আদাটা দিয়ে দেব তেলের মধ্যে, একটু জাস্ট ভেজে নেব। ভেজে নিয়ে তারপর টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। সব দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এই সময় জল ঝরানো মটরটা আমি দিয়ে দেব মশলার মধ্যে। মটরটা দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নেব। এরপর আলুটা দিয়ে দেব। আলুটা দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা মটরের জলটা দিয়ে দেব। একটু একটু করে দেব আর মিশিয়ে নেব।
আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে। জল দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা ফুল করে ফুটতে দেব। বেশ ভালোভাবে ফুটে গেছে। এই সময় উপর থেকে 1 চামচের মতো চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। যেহেতু নিরামিষ ঘুগনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে দিলাম। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে ভালোভাবে নাড়িয়ে দিলাম। এরপর একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেল নিরামিষ ঘুগনি। যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে ফেলতে পারেন। লুচি, রুটি, পরোটা, নান সবের সঙ্গেই ভালো লাগবে। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।